একটা কথা বলে রাখি, যাদের জায়গা কম তারা চাইলে মাল্টি ক্রাফটিং বা জোড় কলম পদ্ধতি ব্যবহার করে একটি গাছে এই 5টি সেরা জাতের আমের স্বাদ নিতে পারবেন। আর যারা কমার্শিয়াল বা বাণিজ্যিকভাবে আম বাগান করে সফল হতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি একটি মাস্টার ক্লাস। আজকে আমি আপনাদের সাথে এমন 5টি পরীক্ষিত আমের জাত নিয়ে আলোচনা করব যেগুলোর ফলন যেমন বাম্পার, তেমনি বাজারে চাহিদা ও বাজারজাতকরণেও রয়েছে দারুণ সুবিধা। চলুন জেনে নিই লাভ নিশ্চিত করতে কোন 5টি জাত লাগাবেন। আমার তালিকায় 1 নম্বরে রয়েছে কাটিমন আম। এটি একটি 12 মাসি জাত এবং কমার্শিয়াল চাষের জন্য এটি এখন কৃষকদের কাছে সবচেয়ে পছন্দের। এর সবচেয়ে বড় সুবিধা হলো এর ফলন। বছরে 3বার ফলন দেয় বলে বিঘা প্রতি এর মোট উৎপাদন অনেক বেশি হয়। আর বাজারজাতকরণের সুবিধার কথা বলতে গেলে যখন বাজারে অন্য কোনো আম থাকে না, বিশেষ করে অসময়ে, তখন এই কাটিমন আম পাকে। ফলে বাজারে এর চাহিদা থাকে তুঙ্গে এবং বাগানিরা দাম পান সবচেয়ে বেশি। পাইকাররা রীতিমতো বাগান থেকে চড়া দামে এই আম কিনে নিয়ে যায়। এছাড়াও পেকে গেলেও সহজে পচন ধরে না বলে রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে লাভজনক একটি জাত। তবে কাটিমন আমে অবশ্যই সঠিক নিয়মে হরমোন প্রয়োগ করতে হয়। আপনারা যদি সাথে থাকেন শীঘ্রই সামনে সেই বিষয়ে ভিডিও নিয়ে আসব। আমাদের 2 নম্বর জাতটি হলো ব্যানানা ম্যাঙ্গো। এটি দেখতে অনেকটা কলার মতো লম্বাটে। বাজারে এই আমের আকর্ষণ এত বেশি যে ক্রেতারা প্রিমিয়াম দাম দিয়ে এই আমটি কিনতে আগ্রহী থাকেন। আপনারা যে বাগানটি দেখতে পাচ্ছেন এটা আমাদের গ্রামে অবস্থিত। গত বছর 13 দেশের দূতাবাস সহ বিভিন্ন এমপি মন্ত্রীরা এই বাগান পরিদর্শনে এসেছিলেন। আর এর মূল আকর্ষণও ছিল ব্যানানা আম। আমি ডেসক্রিপশান বক্সে সেই ভিডিও এর লিঙ্ক দিয়ে দেব বিভিন্ন নিউজ চ্যানেলের, আপনারা চাইলে সেটি দেখতে পারেন। এই বাগানের অধিকাংশ আমই বিদেশে রপ্তানি হয়। সকল জাতের আম ও পেয়ারা সহ এখানেই প্রায় 250 বিঘা জমিতে বাগান। অন্য জায়গায় আরও কয়েকশো বিঘা বাগান আছে এই মালিকের। বাণিজ্যিকভাবে ব্যানানা ম্যাঙ্গো বাগানে সঠিক পরিচর্যা করলে ফলনও বেশ ভালো পাওয়া যায়। বাজারে নেওয়ার সাথে সাথে এর সুন্দর শেপ এবং চমৎকার রঙের কারণে সবার আগে বিক্রি হয়ে যায়। তাই এটি বাজারজাত করা বাগানীদের জন্য খুবই সহজ ও লাভজনক। তালিকা 3 নম্বরে রাখবো আমাদের সবার পরিচিত এবং বিশ্বস্ত জাত আম্রপালি। কমার্শিয়াল বাগান মানে আম্রপালি। এর প্রধান কারণ হলো হাই ডেন্সিটি প্লান্টিং বা ঘনরোপণ পদ্ধতি। গাছ ছোট হয়, অল্প জায়গায় অনেক বেশি গাছ লাগানো যায় এবং প্রতি গাছে থোকায় থোকায় প্রচুর আম ধরে, যা মোট ফলনকে বহুগুণ বাড়িয়ে দেয়। এর বাজার চাহিদা দেশ জুড়ে। আম্রপালির চামড়া ও শ্বাস মোটামুটি শক্ত হয়, এটি সহজে পচে না বা নষ্ট হয় না। তাই কোনো রকম ড্যামেজ ছাড়াই দেশের যে কোনো প্রান্তে বা আড়তে অনায়াসে ট্রান্সপোর্ট বাজারজাত করা যায়। তবে এটি কাটিমনের থেকে কম শক্ত। 3 নম্বরে রয়েছে হাইব্রিড জাত বাড়ি 4। বাণিজ্যিক চাষের জন্য ফলনের দিক থেকে এটি একটি মাস্টারপিস। এক একটি আমের ওজন 500 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত হয়। তাই অল্প আমে প্রচুর ওজন পাওয়া যায় এবং খামারিরা দারুণ লাভবান হন। এর বাজার চাহিদার মূল কারণ হলো এটি একটু নাবি জাত বা লেট ভ্যারাইটি। যখন ল্যাংড়া বা হিমসাগরের মতো আম শেষ হয়ে যায় তখন বাড়ি 4 বাজারে আসে। এর চামড়া পুরো হওয়ার কারণে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এবং দূরে বাজারজাত করতে কোনো রকম সমস্যা হয় না। এবং সবশেষে 5 নম্বরে আমরা রাখবো আমের রাজা হিমসাগরকে। স্বাদ ও গন্ধের কোনো তুলনা নেই। কমার্শিয়াল বাগানের সঠিক নিয়মে মুকুল টেকানোর ব্যবস্থা করতে পারলে হিমসাগরের যে কী পরিমাণ ফলন হয় তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। এর বাজার চাহিদা নিয়ে নতুন করে বলার কিছু নেই। বাজারে হিমসাগর উঠলে ক্রেতারা অন্য আম কিনতে চায় না। দেশীয় বাজারের পাশাপাশি বিদেশেও এর ব্যাপক চাহিদা রয়েছে। গাছ থেকে পাড়ার পর এর গুণগত মান ভালো থাকে এবং প্রচুর ক্রেতা থাকায় পাইকারদের কাছে বাজারজাত করা সবচেয়ে সহজ ডিমান্ডিং আম হলো এই হিমসাগর। তবে একটু সমস্যা হয় এই আমটার ক্ষেত্রে, অনেক সময় বাজারে লোকাল কিছু আম, যেগুলোকে আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি গুঠি আম, এই আমগুলোতে একটু প্রতিযোগিতা তৈরি করলে অনেক সময় বাজার নষ্ট হয়ে যায়। এবার যেমন একে তো পড়েছে গুঠি আমের একটু হিড়িক, সেই সাথে পড়ে গেছে কুরবানি ঈদ, এই কারণে বাজারটা যেমন নষ্ট হয়ে গেছে, এরকম একটু রিস্ক থাকতে পারে। তো দর্শক বন্ধুরা, এই 5টি জাতের যে কোনো একটি বা 2টি জাত নিয়ে আপনি যদি সঠিক পরিকল্পনার মাধ্যমে কমার্শিয়াল বাগান শুরু করেন, ইনশাল্লাহ আপনি ফলন ও বাজারজাতকরণ উভয় দিক থেকেই সফল হবেন। আর আপনার আগে থেকে যদি অন্য কোনো জাতের গাছ থাকে আর সেটি যদি আপনার পছন্দ না হয়, তাহলে চাইলে আপনি সেই পছন্দের আম গাছটি বানানোর জন্য গ্রাফটিং পদ্ধতি ব্যবহার করতে পারেন। আজকের এই বাস্তব তথ্যগুলো যদি আপনার ভালো লেগে থাকে এবং কৃষি বিষয়ক এমন আরও রিয়েল কন্টেন্ট পেতে চান, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের যে কোনো প্রশ্ন বা মতামত কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কৃষির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।